আমরা জানি 2018 সালে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাজ্যে যে গণতান্ত্রিক পরিবেশ নেই, এটা আমরা বারবার বলে আসছি। আমরা বলে আসছি যে আমাদের রাজ্যের মধ্যে সংবিধান কাজ করছে না। 2018 থেকে আমরা যতগুলি নির্বাচন করেছি সবগুলি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। রাজনৈতিক দলগুলি তার নির্দিষ্ট যে কাজ আছে নির্বাচনকে সামনে রেখে সেটা তারা করতে পারেনি। আসন্ন যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে যখন আমরা আমাদের কাজ শুরু করেছি গোটা রাজ্য জুড়ে, আমরা আমাদের কিছু কর্মী আজকে এই দশমীঘাট এলাকার মধ্যে যখন ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, তখন বিজেপির গুন্ডারা তখন তারা শুরুতেই বলে যে না, ফ্ল্যাগ লাগানো যাবে না। আমরা বলি কেন লাগানো যাবে না? রাজ্যের মধ্যে সমস্ত যে রাজনৈতিক দল আছে সেই দলগুলি তার ফ্ল্যাগ লাগানোর অধিকার আছে। আমরা একটা পার্টি করি, আমরা একটা রাজনৈতিক দল করি, আমরা আমাদের ফ্ল্যাগ লাগাবো। তারা আমাদের বাধা দেয়, তারা বলে এখানে ফ্ল্যাগ লাগানো যাবে না। তারপরেও যখন আমাদের কর্মীরা ফ্ল্যাগ লাগানোর কাজ চালিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখলাম তারা বিভিন্ন জায়গা থেকে বাইক নিয়ে এনে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং 2-3 জনকে তারা আহত করে। এটাই হচ্ছে বিজেপি। মানুষের প্রতি তাদের কোনো আস্থা নেই, মানুষের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। তারা একটা বিশ্বাসের রথযাত্রা করছে। এই রথযাত্রার মধ্য দিয়ে আমরা যেটা বলতে চাই, তারা অবিশ্বাসের রাস্তা তৈরি করেছে। গোটা রাজ্যের মানুষ তাদেরকে বিশ্বাস করে না। ফলে আমরা বলতে চাই, এই যে আক্রমণ তারা করলো, এটা শেষ কথা হবে না। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা লাল ঝান্ডা যে কথাটা বলতে চাই, আক্রমণ শেষ কথা নয়। এই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে হবে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আসছি, আমরা তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, ভোটের পরিবেশ তৈরি করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যেন তার নিজস্ব মতকে, বিশ্বাসকে সামনে রেখে তার কাজ করতে পারে, তার জন্য উপযুক্ত পরিবেশ পুলিশকে গ্রহণ করতে হবে, নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি পুলিশ প্রশাসনের দিক থেকে এখনো এই প্রশ্নে প্রচন্ড দুর্বলতা আছে। এটা আমরা ছেড়ে দেব না। আমরা বিজেপির যারা সমস্ত বাইক বাহিনী আছে তাদেরকে বলতে চাই, আপনারা যদি মনে করেন হুমকি দিয়ে আমাদেরকে থামাবেন, হবে না। এবারকার নির্বাচন আমরা লড়াই করব। এই লড়াই জনগণের লড়াই, এই লড়াই ত্রিপুরা রাজ্যটাকে বাঁচানোর লড়াই। এই লড়াই ত্রিপুরা রাজ্যের জনগণ জিতবেই, বিজেপি জিতবে না। এটাই হচ্ছে শেষ কথা, যতই ভয়ের পরিবেশ তৈরি করুক না কেন।